নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। নিরামিষ আলুর দম করব। তো চলুন দেখতে থাকুন। এই যে উপকরণ: আদা বাটা আছে, কসুরি মেথি আছে, দুটো তেজপাতা আছে, দুটো শুকনো লঙ্কা আছে, আর এখানে দারচিনি আর লবঙ্গ। যে আমি আলুগুলোকে এবারে এই যে বটিটা আছে, দেখুন খুব সহজ পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বটিটা দিয়ে, হ্যাঁ, অনেকে হয়তো সেদ্ধ করে নেন, কিন্তু সেদ্ধ করে অনেক সময় লেগে যায় বন্ধুরা। আপনারা এইভাবে শর্টকাটে করবেন, দেখবেন আপনাদের খুব সহজ বলে মনে হবে। এই বটির পেছন দিক দিয়ে, এই দেখুন, দেখেছেন তো আমার সব ছোলা হয়ে গেল। এই দেখুন, এই যে খুব সহজ পদ্ধতি। বটির পেছন দিকটা দিয়ে, এই দেখুন, দেখেছেন তো, এই যে দুটো ছোলা হয়ে গেল। এই যে এবারে মনে করুন যে সেদ্ধ করে ছুলতে গেলে আমাদের হাতে সময় কম থাকে, আমরা কি করি তখন? হ্যাঁ, যে মানে টাইম লেগে যায়। তার জন্য এটা সহজ পদ্ধতি, আপনারা এইভাবে করে ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। এই দেখুন, দেখেছেন তো বন্ধুরা, এই যে আমার সব ছাড়ানো হয়ে গেছে। হ্যাঁ, এই দেখুন কত সহজ পদ্ধতি। এই যে এবারে আমি একটুখানি প্রেশার কুকারে দিয়ে ভাপিয়ে নেব। এটি আমি বসিয়ে দিলাম। আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি ঢেলে দিলাম। সহজ পদ্ধতি, নাহলে এখন ছাড়াতে গেলে আলুগুলো ভেঙেই যেত। ওই জন্য আমি এইভাবে করি। আর এই যে জলটা দেখতে পাচ্ছেন, এই জলটা আমি ফেলবো না। যখন আলুর দমটা তৈরি করব, তখন এই জলটা আমি দিয়ে দেবো। এই যে দেখুন, আমি সর্ষের তেল দিয়ে দিলাম, সাদা গোটা জিরে দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পরিমাণ মতো আদা বাটাটা আমি, আপনারা যে যেমন করবেন ওইভাবে আদা বাটাটা দিয়ে দেবেন। আমি 2 চামচের মতো দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচের মতো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেবো। নুনটা দিয়ে দেবো। একটু নেড়ে ঢাকা দিয়ে দেবো। এবারে আমি ঢাকাটা খুলে দিলাম। 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। আমি 1টা 2টো এইভাবে খুন্তি দিয়ে গোটা 4-5টা আলুকে এইরকম খুঁচিয়ে একটু দিয়ে দেবো। তাহলে মানে ঝোলটা বেশ, আলুর দমটা মাখো মাখো হবে, ঝোলটা একটুখানি ভালো লাগবে। ঢাকা দিয়ে দিলাম। যে দেখুন, ঢাকাটা খুলে দিলাম। এবারে এই যে আলু মানে সেদ্ধ করতে দিয়েছিলাম, আলুর এই জলটা আমি যতটা পরিমাণ লাগবে আমি ততটা পরিমাণ দিয়ে দেবো। তাহলে এই যে জলটা দিলাম না, এতে টেস্টটা, আলুর দমের টেস্টটা খুব ভালো হবে বন্ধুরা। এবারে আমি ঢাকা দিয়ে দিলাম। দেখুন আমার হয়ে গেছে। এবারে আমি ঢাকাটা খুলে দিলাম। এই যে কসুরি মেথিটা দেখতে পাচ্ছেন, এই কসুরি মেথিটা এবারে আমি ছড়িয়ে দিলাম। এবারে 1/2 চামচ ঘি ছড়িয়ে দিলাম।
দেখেছেন তো? এই দেখুন কি সুন্দর হয়েছে। এই যে আপনারা এইভাবে রুটি বলুন, লুচি বলুন, পরোটা বলুন, সবের সঙ্গে ভাতের সাথেও খেতে পারবেন। আর যারা বারবত করেন তাদেরও পক্ষে খুবই ভালো, এইভাবে করে খেয়ে দেখবেন। একটু কসুরি মেথি ছড়িয়ে দেবেন, তাতে টেস্টটা আরও ভালো হবে। আর চাইলে আপনারা ঘিটা, যারা ঘি খান না তারা নাও দিতে পারেন। আমি গ্যাস অফ করে দিলাম। এই যে দেখুন আমি নামিয়ে দিচ্ছি। আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। আমার এই নিরামিষ আলুর দম কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।